আপনি দেখছেন ভয়েস অফ দ্য মুসলিম। আজকের ভিডিওতে তুলে ধরছি এমন এক ঘোষণা যা গোটা বিশ্ব কূটনীতিকে আবার কাঁপিয়ে দিয়েছে। বলছি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নতুন পদক্ষেপের কথা। মধ্যপ্রাচ্যে সরাসরি হস্তক্ষেপের ঘোষণা দিয়েছেন এই বিশ্বনেতা। গতকাল এক বিবৃতিতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, আমেরিকাকে সরাসরি বলছি, মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপ করলে রাশিয়া বাধ্য হবে সরাসরি অংশগ্রহণ করতে। এই ঘোষণার পরপরই তা বিশ্ব মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল রাজনৈতিক বার্তা নয়, বরং একটি সামরিক কৌশলেরও ইঙ্গিত। 2015 সাল থেকে রাশিয়া সিরিয়ায় সক্রিয়ভাবে যুক্ত। তারা ইরান ও সৌদি আরব দুটি বিপরীত মেরুর সঙ্গেও সুসম্পর্ক বজায় রেখেছে। তবে এখন গাজা যুদ্ধ ও ইসরায়েলি আগ্রাসনকে কেন্দ্র করে রাশিয়া বলছে, পশ্চিমা দেশগুলোর একতরফা অবস্থান স্পষ্ট পক্ষপাতদুষ্ট। রাশিয়া মধ্যপ্রাচ্যে আগে থেকেই তুরস্ক ও ইরানের সঙ্গে কাজ করছে। এবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একতরফা দখল নীতির বিরুদ্ধে এক ধরনের বিকল্প শক্তি গড়তে চাচ্ছে মস্কো। রাশিয়া হামাসের নেতাদের সঙ্গে সম্প্রতি সরাসরি বৈঠক করেছে। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকেও বসেছে। বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়া একদিকে মুসলিম বিশ্বের সহানুভূতি আদায় করছে, অপরদিকে কৌশলগত প্রভাব বিস্তারে সফল। বাংলাদেশের জনগণ ও মুসলিম বিশ্বে এই ঘোষণাকে স্বাগত জানানো হচ্ছে। অনেকে বলছেন, পশ্চিমাদের একচেটিয়া নীতির বিরুদ্ধে মুসলিম বিশ্বের পাশে দাঁড়াতে পারে কেবল রাশিয়ার মতো শক্তিধর রাষ্ট্র। তবে কিছু বিশ্লেষক সতর্ক করে বলছেন, রাশিয়ার এই পদক্ষেপ যদি সামরিক উত্তেজনা বাড়িয়ে দেয়, তাহলে তা গোটা বিশ্বের জন্য বিপর্যয়কর হতে পারে। পুতিনের এই ঘোষণা নিঃসন্দেহে মধ্যপ্রাচ্য রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। এটি কি বিশ্ব শান্তির নতুন আশা, নাকি আরেকটি সংঘাতের সূচনা, সেটা সময় বলে দেবে। আপনার মতামত কি? পুতিনের এই অবস্থান কি মুসলিম বিশ্বের জন্য ইতিবাচক? নিচে কমেন্টে জানান। আর ভিডিওটি শেয়ার করুন যেন সত্যটা আরও ছড়িয়ে পড়ে। আপনার বিশ্বস্ত সংবাদ কণ্ঠ, ভয়েস অফ দ্য মুসলিম।